আসলে এবারের রেজাল্ট ঠিকই হতাশার বয়ে আনে আমাদের জন্য। আমি বলবো যে 51.86% এটা আসলেই মেনে নেওয়া যায় না। তো সেই ক্ষেত্রে আসলে আমি বলবো যে ইংরেজির ব্যাপারটা আপনার যে প্রশ্নটা রেখেছেন আমার কাছে, আমি নিজেও একজন ইংরেজির শিক্ষক। আমি যেটা দেখেছি যে ইংরেজিতে যদি কাউকে ভালো করতে হয়, একেবারে প্রাইমারি লেভেল থেকে রুট লেভেল থেকে তাকে ভালো হয়ে উঠতে হবে। যদি সেখানে কোনো ঘাটতি থাকে, ইদানিংকালে আমরা দেখি যে ঘাটতিগুলো বলবো আমরা স্কুলে স্টুডেন্টরা সেই ধরনের গাইড পায় না। বিশেষ করে শহর অঞ্চলে যদিও কিছু পায়, প্রত্যন্ত অঞ্চলে তো সেটার অবস্থা খুবই নাজুক। সেখানে সেই শিক্ষক স্বল্পতা রয়েছে খুবভাবেই, এবং সেখানে ক্লাসগুলোকে সেভাবে মনিটরিং করা হয় না। স্টুডেন্টরা প্রথম থেকে তারা তাদের ভিত্তিটা একেবারেই নড়বড়ে থাকে। যতই তারা উপরের দিকে উঠে আসে আমরা দেখি প্রশ্ন আসতে পারে তারা কিভাবে তাহলে উপরের দিকে উঠে আসতেছে। ব্যাপারটা হচ্ছে কিছু সিলেক্টিভ প্রশ্ন তারা পড়ে থাকে এবং তাদের ভাগ্য অনেক সময় তাদেরকে ফেভার করে থাকে। হয়তো সেই কারণে হয়তো তারা পার পেয়ে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি তাদের ভিত্তি নড়বড়ে হওয়ার কারণে কোনো একটা সময় এসে যখন ইন্টারমিডিয়েটে যেমন যে বিপর্যয়টা আমরা দেখতে পাচ্ছি সেটা তাদেরকে তারা এড়াতে পারে না। তো আমি সেই ব্যাপারে আমি যেটা বলবো এটা হচ্ছে আমাদের যেহেতু আমরা একটা দরিদ্র দেশ, আমাদের স্বল্পতা রয়েছে অনেক কিছুরই, আমরা সেখানে সাফিসিয়েন্ট টিচারও আমরা প্রোভাইড করতে পারি না। যদিও প্রোভাইড করে থাকি, আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারি না। আর সর্বোপরি আমি একটা কথা বলবো, all the teachers must have their dedication for the students. ডেডিকেশনটা সবচেয়ে বড়। আমি প্রত্যেক লেভেলের টিচারদের জন্যই আমি সেটা বলবো, টিচারদের একটা ডেডিকেশন থাকতে হবে যে স্টুডেন্টরা যেন কোনো কিছু না নিয়ে কলেজ থেকে যেতে পারে। ক্লাসে ওরা আসবে, একটা কিছু নিয়ে যাবে। এবং সাথে সাথে আমি সেটাও বলবো, আমি সম্মানিত অভিভাবকবৃন্দকে, আপনারা একটু খেয়াল রাখবেন আপনাদের ছেলেমেয়েরা রীতিমতো কলেজে যাচ্ছে কি না। ইদানিং আমরা প্যান্ডেমিকের পরেই সেটা লক্ষ্য করছি যে স্টুডেন্টরা কিন্তু এখন কলেজ স্কুল বিমুখী হয়ে যাচ্ছে। এবং আপনারা যদি গতবারের সাথে এবারের রেজাল্টের তুলনা করেন, আপনারা দেখবেন সেখানে কোনোভাবেই তুলনায় আনা যাচ্ছে না। কারণ গতবার কোনো পরীক্ষাই হয় নাই, প্রাকৃতিক দুর্যোগের জন্য সেটা বিভিন্নভাবে হ্যাম্পার্ড হয়েছে। এবং সম্পূর্ণ সিলেবাস পরীক্ষা দেওয়াটা এটা সত্যিকার অর্থে একটা কষ্টসাধ্য ব্যাপার, এবং স্টুডেন্টরা সেখানে অনেক পরিশ্রম করেছে। তারপরে আমি বলবো আমরা হতাশ হব না। আমরা আগামী দিনগুলোতে আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যদি আমরা শিক্ষকদের জন্য সাফিসিয়েন্ট ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারি, এবং শিক্ষক মহোদয়রা যারা আছেন ওনারা যদি স্টুডেন্টদের প্রতি একটু গুরুত্ব দিয়ে পড়ালেখা করিয়ে থাকেন, এবং আমরা আশা করব যে বিশেষ করে আমি অভিভাবক মণ্ডলীর প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা আপনাদের সন্তানদেরকে স্কুল কলেজে যেন তারা উপস্থিতিটা নিশ্চয়তা প্রদান করে। তাহলে আমার মনে হয় আমাদের রেজাল্ট সামনে আমরা আরও ভালো করব। আমরা আশাবাদী, আমরা নিরাশায় যেতে চাচ্ছি।